তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আমরা জোর দাবি জানাচ্ছি, লেভেল প্লেইং ফিল্ড কথা আমরা শুনছি, কিন্তু এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে কেন? কালো টাকার ব্যবহার কাগজে কলমে না রেখে তার বাস্তব প্রয়োগ আমরা দেখতে চাই। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, প্রশাসন নিশ্চয়ই তারা দেখছেন, তারা জানেন, তাদেরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, না হয় এই জাতি কাউকে ক্ষমা করবে না। ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব শামসুর রহমান। বক্তব্য রাখছেন জনাব শামসুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপির সন্ত্রাসীদের প্রতীক গতকাল যে নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে, তার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সংক্ষুব্ধ ঢাকাবাসী, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা গতকাল যে ঘটনা দেখেছি, এ দেশবাসী যে ঘটনার সাক্ষী হয়েছে, আমরা লক্ষ্য করছি আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশ থেকে পালানোর পরে বিএনপি শাহী স্থান দখল করেছে। তারা যে ঘটনা ঘটিয়েছে, আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামে কোন কচুরি পালা নয়, স্রোতের বেগে ভেসে আসা কোন খালকুলো নয়। আজকে আমরা ধৈর্য ধরছি, আগামী 12 তারিখকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামে, ইসলামী ছাত্র শিবির এবং এদেশের মুক্তিকামী জনগণ যদি সিদ্ধান্ত নেয়, আপনাদেরকে 2 দিনের ভিতরেই এই বাংলাদেশ ছড়া করতে পারবে। আমরা অপেক্ষা করছি 12 তারিখের জন্য, ধৈর্য ধরছি। এই জন্য এটাকে আমাদের দুর্বলতা মনে করার কোন অবকাশ নাই। প্রিয় বন্ধুরা আমার, আমি এই প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এটাই কি লেভেল প্লেইং ফিল্ডের নমুনা? ধিক্কার জানাই আপনাদের, আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। একটা উপজেলায় ইশতেহার পেশের জন্য আহ্বান করার পরে যদি আমাদের একজন ভাই শহীদ হয়, আমি যতটুকু জানতে পেরেছি আমাদের আরো 3 জন ভাই অত্যন্ত গুরুতর আহত অবস্থায় আছেন, 50 জন ভাইকে আহত করা হয়েছে। এটা যদি হয় প্রশাসন আপনাদের নিরাপত্তার নমুনা, তাহলে আগামী 12 তারিখে
অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। তাহলে সারা দেশে এমন ভারত, এমন অগ্নিগিরি জ্বলে উঠবে, সেই আগুনের লেলিয়ান শিখায় আপনারা বিএনপি সন্ত্রাসীরা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। আমি আগামী দিনের আগামী সংগ্রামে সবাইকে আরো কঠিন কর্মসূচি এলে সেখানে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামে বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, ঢাকা আসনের 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। বক্তব্য রাখবেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত প্রিয় দেশবাসী, 11 দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের শহীদ ভাইয়ের লাশ নিয়ে। বাংলাদেশকে শহীদের মিছিলে রূপান্তর করছে এই শহীদ মিছিলে যারা নাম লিখিয়েছেন 24-এর 2000 শহীদ, আমাদের এই 8 আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন শহীদ উসমান হাদি, এই শহীদ মিছিলে নাম ছিল 28 অক্টোবরে, যাদের লাশের উপরে মৃত্যুল্লাস করা হয়েছিল। এই শহীদ মিছিলে নাম লিখিয়েছেন শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছিল। তোমরা বাংলাদেশে সন্ত্রাস করবে, আমরা 18 কোটি বাংলাদেশী জনগণ যতদিন জীবিত থাকবো এক একজন করে শহীদ হব, আমরা সন্ত্রাসের সাথে আপোষ করব না। যারা নব্য নতুন করে দিল্লির সেবাদাস হিসাবে নিজেদেরকে আবিষ্কৃত করতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই সময় আছে। শেখ হাসিনা থেকে শিক্ষা নিচ্ছি, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না আপনারা। যদি ধৈর্যের বাঁধ ভাঙতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন। আগামী 12 তারিখের জন্য অপেক্ষা করুন। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত 1 বছরে বাংলাদেশে টেন্ডারবাজি চালিয়েছিল, দুর্নীতি চালিয়েছিল, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাদের বিপক্ষে 11 দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল ভোটে জয় করে ইনশাআল্লাহ সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে। তোমাদেরকে আমরা
সেদিন বিচার মুখোমুখি করব, প্রতিটি লাশের হিসাব নেব, প্রতিটি শহীদের হিসাব